আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো। সবাইকে কোরবানির ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাইকে জানাই ঈদ মোবারক। কোরবানির আগের দিন সকালবেলা আমরা চাউল বাছা শুরু করে দিয়েছি। এই চাউলগুলো গুঁড়া করে আনা হবে। এই চাউলের গুঁড়া দিয়ে কোরবানির জন্য অনেকগুলো রুটি তৈরি করা হবে। কোরবানি ঈদের কয়েকদিন আগে আমাদের গরু কেনা হয়ে গিয়েছে। এটাই হচ্ছে এই বছরের কোরবানির ঈদের গরু। গরুটা কিন্তু আনা হয়েছিল গ্রাম থেকে, আর গরুটা মাশাল্লাহ এত বেশি সুন্দর ছিল আর এত শান্তশিষ্ট ছিল, যে কারণে সব বাচ্চারা গরুর পাশে গিয়ে গরুকে ধরছে। আমি কিন্তু চেয়েছিলাম দিনের বেলা একটু গিয়ে গরুকে দেখতে, বাট দেখা আর হয়নি। আমার ননদই আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছে। এরপর চাউলগুলো গুঁড়া করে আনা হলো, আর আমরা বিকেল থেকে চাউলের রুটি বানানো শুরু করে দিয়েছিলাম। বিকেল থেকে রুটি বানানো শুরু করে দিয়েছি যাতে রুটিগুলো তাড়াতাড়ি বানানো শেষ হয়ে যায়। আমরা কিন্তু গত বছরও দুপুর থেকে রুটি বানানো শুরু করে দিয়েছিলাম, যে কারণে খুব তাড়াতাড়ি রুটি বানানো শেষ হয়ে গিয়েছে। আমরা কিন্তু অনেক রুটি বানাবো এরকমের না, যতটুকু বানাবো চাচ্ছিলাম তাড়াতাড়ি যাতে কাজটা শেষ হয়ে যায়। আমরা যদি রাতে রুটি বানানো শুরু করি তাহলে দেখা যাবে পুরো অর্ধেকটা রাতই চলে যাবে রুটি বানাতে বানাতে। আর আমাদের শহরে কিন্তু ঈদের জামাত খুবই তাড়াতাড়ি শুরু হয়ে যায়, একদম সকাল 6টায়। সেজন্য এদিক দিয়ে আমাদের রুটি বানানো যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে আমরা অনেকটা সময় ধরে রেস্ট নিতে পারবো, এবং এর পরের দিন সকালবেলা উঠে সব কাজকর্ম ভালো মতোই করতে পারবো। কারণ কোরবানির ঈদে বাসায় অনেক কাজকর্ম থাকে, শুধু মেয়েদের না ছেলেদেরও, বরঞ্চ ছেলেদের আরও অনেক বেশি কাজ করতে হয়। তো আমরা বাসার সব মেয়েরা একসাথে বসে সব রুটিগুলো তৈরি করে নিচ্ছিলাম। একটু পর মাগরিবের আজান দিবে, সেজন্য আমরা ইফতার করতে চলে আসলাম। কোরবানির আগের দিন আমরা রোজা রেখেছি। আমি, আমার যা আর আমার ননদ, আমরা তিনজনের রোজা রাখলাম। আর ইফতারের জন্য হালকা পাতলা কিছু তৈরি করলাম। এখানে ছিল খেজুর, লেবুর শরবত, পাস্তা তৈরি করেছিলাম, আর চিয়া সিড ভিজিয়ে আমি কিছু ফ্রুটস মিক্স করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কোরবানির আগে 10 দিন রোজা রাখা অনেক বেশি ফজিলত। এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোরবানির আগের দিন, মানে আরাফার দিন। এই দিনে রোজা রাখা অনেক অনেক বেশি ফজিলত। এত ফজিলতের কথা শুনে রোজা রাখার খুবই ইচ্ছা হলো, যদিও বা শরীরটা একটু খারাপ, তারপরে সাহস করে রোজাটা রেখে দিলাম। আলহামদুলিল্লাহ ভালোভাবে রোজাটা রাখতে পেরেছি। আমরা তিনজনেই ইফতার করে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এর মধ্যে আমরা অনেকক্ষণ রেস্ট করেছি। এখন রুম থেকে বের হয়ে দেখলাম আমার মেয়ে একা একা বসে ড্রয়িং করছে। ও বেশ কিছুদিন ধরে এত বেশি ড্রয়িং করতে চাচ্ছে, আর রীতিমতো অনেকগুলো ড্রয়িং করেও নিয়েছে। কিছু ড্রয়িং করে রুমের দেয়ালে টাঙিয়ে দিয়েছে। আর আমার সাথে অনেক বেশি বায়না ধরেছে সে একটা চ্যানেল খুলবে, তার ড্রয়িংয়ের ভিডিওগুলো সে তার চ্যানেলে দিবে। ওরা এত আগ্রহ দেখে ওকে একটা চ্যানেল খুলে দিলাম। এরপর যেখানে রুটি বানানো হচ্ছে ওখানে গেলাম। ওখানে গিয়ে দেখলাম রুটি ভাজাভাজি প্রায় শুরু হয়ে গিয়েছে। আর এবছর রুটি ভাজার দায়িত্বে পড়েছে আমার ননাসের ছেলে। আমরা যখন সব মেয়েরা রুটি তৈরি করছিলাম, আমরা বলছিলাম কে রুটিগুলো ভেজে দিবে, তখন ও বলে উঠল যে এবছর রুটিগুলো আমি ভেজে দিব। সেজন্য ওর দায়িত্বে পড়লো রুটি ভাজার। এখনও সামনের রুমের রুটি তৈরি করা হচ্ছে, আর এদিকে যে রুটিগুলো তৈরি করা হয়েছে সেগুলো সব ভেজে নিচ্ছে। এইদিকে আমাদের সব রুটি তৈরি করা হয়ে গিয়েছে, আমাদের সব কাজ শেষ। রাতে অনেকটাই সময় ছিল। এর মধ্যে আমার হাজব্যান্ড আসলো। সে বলল নিচে গরু দেখতে যেতে, কারণ আমার কিন্তু এখনও গরু দেখতে যাওয়া হয়নি। আর কালকে যেহেতু কোরবানির ঈদ, আর গরু দেখা হবে না। কোরবানির গরু আনা, কোরবানির গরু দেখতে যাওয়া, এগুলো হচ্ছে সব অন্যরকম একটা আনন্দ। ছোটোবেলায় যদিও বা এই আনন্দগুলো অনেক বেশি অনুভব করতাম, তবে এখনও আছে। আমাদের এই বছরের কোরবানি গরু কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর হয়েছে, আর আসলেই অনেক বেশি শান্তশিষ্ট। সেজন্য সব বাচ্চারা একসাথে গিয়ে গরুটাকে ধরছে, আদর করছে। আর গরুটা একটুও রেগে যাচ্ছে না, আর গরুটাকে দেখিয়ে এত বেশি মায়া লাগছে। কালকেই এই কোরবানির গরু আর থাকবে না। আমরা কিন্তু বেশ অনেকক্ষণ ছিলাম। গরু দেখতে আসবো সেটা শুনতে পেয়ে বাচ্চারা তো অনেক বেশি খুশি, অথচ আজকে দিনের মধ্যে ওরা গরু দেখতে কতবার যে আসলো। এখানে একসাথে অনেকগুলোই গরু রাখা হয়েছে। আমাদের বিল্ডিংয়ের নিচে যে ফাঁকা জায়গাটা রয়েছে এই জায়গাটার মধ্যেই গরুগুলো রাখা হয়েছে। আর বিল্ডিংয়ের নিচে কিন্তু অনেক বেশি বাতাস ছিল।
চলে আসলাম এর পরের দিন মানে কুরবানির দিন সকালবেলা। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পেলাম অনেক বেশি বৃষ্টি পড়ছে। সকালবেলা এভাবে বৃষ্টি পড়া দেখে অনেক বেশি ভালো লাগছে। আবার এটাও চিন্তা করছি এই বৃষ্টি কবে থামবে, কারণ আমাদের যেহেতু একদম সকালবেলা জামাত শুরু হয়ে যায় আর নামাজ পড়ে এসে সবাই গরু জবাই করে, সেজন্য একটু টেনশন হচ্ছিল। তবে এর কিছুক্ষণ পরে দেখলাম বৃষ্টি পড়া একদম থেমে গিয়েছে, বাইরে কড়কড়া রোদ উঠছে। আর প্রতি বছরই কুরবানির দিন সকালবেলা উঠে আমাদের কিন্তু অনেকগুলোই চা তৈরি করতে হয়। এইখানে দুটা পাতিলে চা বসিয়ে দেওয়া হলো। একটা পাতিলে চা তৈরি করা হয়ে গিয়েছে, এখানে একটা বড় চায়ের ফ্লাক্স নেওয়া হয়েছে। অলরেডি সবাই নিচে চলে আসলো, গরু জবাই করে দেওয়া হয়েছে। এর মধ্যে অনেকগুলোই চা তৈরি করে এখন নিচে নিয়ে যাবে। শুধু আমাদের বাসার ছেলেরা না, দোকানের ছেলেরাও আছে, ওরা সবাই কাজ করবে। সেজন্য প্রথমে ওরা চা নাস্তা খেয়ে তারপরে কাজ শুরু করবে। আমার ননাসের ছেলে চায়ের ফ্লাক্স, বিস্কিট এগুলো নিয়ে যাচ্ছে। আর একটু পরে মুস্কানরা উঠলো, ওদের সবাইকে রেডি করে দিলাম। এখন ওরা সবাই গরু দেখতে যাচ্ছে। ওরা এখনও জানে না গরু জবাই করে দেওয়া হয়েছে, ওরা মনে করছে এখন গিয়ে গরু দেখতে পাবে। আর বাহিরে মাশাআল্লাহ হালকা হালকা রোদ পড়া শুরু করে দিয়েছে। এখানে আমার দেবর সবকিছু ভিডিও করে নিয়েছে, ওখান থেকে কিছু ভিডিও ক্লিপ এখানে শেয়ার করলাম। ওরা কিন্তু অলরেডি কাটাকাটি কাজ শুরু করে দিয়েছে। এরকমটা আমরা মেয়েরা কখনোই দেখতে পাইনি, এগুলো ভিডিওর মধ্যে দেখতে পেলাম। আর আমাদের কুরবানির গরু কাজ করার জন্য এখানে অনেকজন ছিল, সেজন্যই সবার আগে আমাদের কুরবানির গরু কাটাকাটি সব কাজ শেষ হয়ে যায়। আর সবার আগে আমরা কুরবানির গরুর মাংস চুলার উপরে বসাই। এখানে আমরা যে রুটিগুলো তৈরি করেছিলাম, এখানে সব রুটিগুলো রাখা হয়েছে টেবিলের মধ্যে। আর একটু পরে যেহেতু মাংস নিয়ে আসবে, সেজন্য এখানে বড় একটা চট বিছিয়ে দেওয়া হয়েছে। আমাদের অলরেডি মাংস আনা শুরু হয়ে গিয়েছে, আর একজনে বসে মাংস কাটছে। আর এদিকে আমার শ্বশুর আব্বা মাংসগুলো মেপে নিচ্ছে। এখানে আমার যা অনেকগুলো পেঁয়াজ কেটে নেবে মাংসগুলো রান্না করার জন্য। আর একটু পরপর মাংসগুলো আনা হচ্ছে। আমাদের গরু কাটাকাটির কাজ যেহেতু এতজন মিলে একসাথে করে, সেজন্য গরুর মাংস সবার আগে আমাদের বাসায় চলে আসে। আর সব কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখানে একসাথে এতগুলো মাংস দেখতে পেলাম, মনে হয় এগুলোই সব মাংস, আমার জানা নেই। তো এখানে আমার দেবর অনেকগুলো মাংস আমাকে ধুয়ে দিচ্ছে রান্না করার জন্য। এদিকে মাংসগুলো রেখে ভাগ করে নেওয়া হচ্ছে, কাকে কতটুকু দেওয়া হবে, বাসায় কতটুকু রাখা হবে। এদিকে মেয়েরাও বসে মাংস কেটে নিচ্ছে। এখানে আমাকে অনেকগুলোই মাংস ধুয়ে দেওয়া হয়েছে, এগুলো আমি রান্না করব এই বড় পাতিলটাতে। প্রথম পাতিলে যে মাংসগুলো রান্না করা হয় ওই মাংসগুলো অনেক বেশি স্বাদ হয়, সেজন্য আমি এবার চিন্তা করলাম প্রথম পাতিলে অনেক বেশি মাংস একসাথে রান্না করে নিব। এখানে প্রায় 15 থেকে 16 কেজি মাংস দেওয়া হয়েছে। আমি প্রথমেই 15-16 কেজি এই মাংসগুলো রান্না করে নিব। কোরবানির দিন প্রথমে যে মাংসগুলো রান্না করি, সেই মাংসগুলো রান্না করার সময় আমার একটু নার্ভাসনেস কাজ করে, তারপরেও সাহস নিয়ে করে ফেলি। আর পাশে কাউকে দাঁড়িয়ে রাখি যদি আমার কোনো ভুল হয়ে যায়। এখন সব মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে পাতিলটার মধ্যে দিয়ে দিলাম। এখন একটা একটা করে সব মশলাপাতি দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম গরম মশলা পরিমাণ অনুযায়ী। এখানে যেহেতু 15 থেকে 16 কেজি মাংস নিয়েছি, সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে প্রত্যেকটা মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে যে আদা রসুনগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম, সেগুলো একদম সকালবেলা উঠেই ফ্রিজ থেকে বের করে রেখেছি। প্রথমে গরম মশলাগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ। এরপর দিলাম আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, সরিষা বাটা, পোস্তা দানা বাটা। এরপর দিলাম গুঁড়া মশলা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর প্যাকেটের রাঁধুনি গরুর মাংসের মশলা, আর স্বাদ মতো লবণ। একদম সব শেষে দিয়ে দিলাম সয়াবিন তেল আর সরিষার তেল। সব মশলাগুলো পরিমাণ মতো দিয়ে এখন আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। অবশ্যই কিন্তু এই কাজটা অনেক সময় নিয়ে করে নিতে হবে।
যেহেতু নিচে অনেকগুলোই মাংস আছে, নিচ থেকে মাংসগুলো তুলে নিয়ে যাতে প্রত্যেকটি মাংসের সাথে মশলাগুলো লাগে। আর প্রত্যেক বছর এই কাজটা আমি অনেক আনন্দ নিয়ে করে থাকি। এই কাজটা করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাংসগুলো ভালো করে মাখিয়ে নিয়ে আমি হালকা পরিমাণে পানি দিয়ে এখন মাংসগুলো চুলার উপরে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে অফ করে দিব। আর কুরবানির দিন প্রত্যেক বছরই আমাদের বাসায় অনেকগুলোই পরোটা অর্ডার দেওয়া হয়। পরোটাগুলো একদম সকাল সকাল নিয়ে আসা হয়েছে। এখন পরোটাগুলো সব পলিথিন থেকে বের করে আমি দুটো থালির মধ্যে রেখে দিচ্ছি। এখানে 2 ধরনের পরোটা ছিল, তেলের পরোটা ছিল, ছেঁকা পরোটা ছিল। অনেকে তেলের পরোটা পছন্দ করে, অনেকে ছেঁকা পরোটা পছন্দ করে। আমি বলেছিলাম এবছর ছেঁকা পরোটাও অর্ডার করে দিতে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোই পরোটা। এক পাশে চুলার উপরে মাংস বসিয়ে দিয়েছে আর অন্য পাশে কিছু মগজ রান্না করে নিচ্ছি। আমার শাশুড়ি আমার প্রথমে আমাকে বলল এই মগজগুলো রান্না করে নিতে। গরুর মগজ উনি খেতে খুবই পছন্দ করেন, সেজন্য মাংসের পাশাপাশি এই মগজগুলো প্রথমে রান্না করে নিচ্ছি। প্রথম পাতিলে মাংস রান্না হতে না হতে এদিকে আরও 10 কেজি মাংস ম্যারিনেট করে নিয়েছি রান্না বসানোর জন্য। প্রথম পাতিলে মাংসগুলো আমি মাখিয়ে নিয়েছি। এবারের মাংসগুলো আমি আমার যাকে বললাম ম্যারিনেট করে নিতে। ও খুব সুন্দর করে নিচ থেকে তুলে নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এইদিকে মগজগুলো রান্না করা হয়ে গিয়েছে, একটু পরে আমি চুলাটা অফ করে দিব। আর এদিকে যে বড় পাতিলে মাংসগুলো বসানো হয়েছে এগুলো একটু পর দেখে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমাদের কিন্তু প্রথম পাতিলের মাংস আরও খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তবে এইবার কিন্তু বেশি মাংস রান্না বসিয়েছি দেখি একটু টাইম লাগছে। যে ফ্ল্যাটে মাংস কাটাকাটির কাজ চলছে আমি ওখানে গিয়ে দেখলাম এখানে অনেকগুলো মাংস একসাথে পলিথিনে নেওয়া হয়েছে। এখানে যাদেরকে দেওয়া হবে সেগুলো সব ভাগাভাগি করে নিচ্ছে। আমাদের গ্রামের বাড়িতেও অনেকগুলো মাংস পাঠানো হবে। এখানে যেহেতু মাংস কাটাকাটির ভাগাভাগি কাজ চলছে এখানে অনেক বেশি গ্যাদারিং ছিল। এখন প্রায় ঘন্টা 1.5 ঘন্টা পর আমাদের মাংস রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে চুলার উপরে রেখে দিব, মাংসগুলো আরও সিদ্ধ হতে হবে ভালো মতো। আমার হাজব্যান্ড বারবার জিজ্ঞেস করছিল মাংসগুলো রান্না হয়েছে কিনা, সেজন্য এখান থেকে কিছু মাংস তুলে নিচ্ছি প্রথমে যারা খাবে তাদেরকে দেওয়ার জন্য। মোটামুটি রান্না হয়ে গিয়েছে, তবে আরও কিছুক্ষণ চুলার উপর থাকলে আরও ভালো হবে। এখানে আমার শ্বশুর আব্বা এবং আমার দেবর ওনারা গ্রামের বাড়িতে যাবে, সেজন্য প্রথমেই ওদেরকে দিয়ে দিলাম। তো মাংসগুলো প্রথমে ওনাদেরকে দিয়ে আমি প্রথমে জিজ্ঞেস করলাম মাংসগুলো খেতে কেমন হয়েছে। ওনারা সবাই বলল অনেক ভালো হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আসলে কোরবানির দিনের প্রথম পাতিলের মাংসগুলো অনেক বেশি স্বাদ হয়। আর এদিকে আমার মেয়ে ওর চাচুর পাশে দাঁড়িয়ে আছে, ওর চাচু ওকে একটু খাইয়ে দিচ্ছে, ও ভালো মতো খেতে পারছে না। এদিকে অন্য পাতিলে মাংসগুলো চুলায় বসিয়ে দিলাম, প্রায় রান্না হয়ে যাচ্ছে। বাসার অনেকেই খেয়ে নিয়েছে। এরপর দোকানের সব ছেলেরা একসাথে খেতে আসলে ওদেরকে সবাইকে একসাথে খেতে দিলাম। আমাদের বাসার সব ছেলেরা কাজ করতে করতে একেবারে শেষ। আমার ননাসের ছেলেকে দেখতে পাচ্ছেন। এখন আমি অনেকগুলো বাটিতে একসাথে মাংস বেড়ে নিব। আমাদের বাসা থেকে সবাইকে কাঁচা মাংস আবার রান্না করা মাংস বাটিতে করে সেই সাথে অনেকগুলো রুটি পরোটা একসাথে দেওয়া হয়েছে। শুধু এগুলো বাটি না, আরও অনেকগুলো বাটি করে মাংস দেওয়া হয়েছে, রুটি পরোটা দেওয়া হয়েছে। কোরবানির দিন এরকম প্রত্যেকের বাসায় সকাল থেকে বিকেল পর্যন্ত অনেক বেশি কাজ থাকে। কোরবানির দিন যতই কাজকর্ম থাকুক না কেন অনেক বেশি ভালো লাগা কাজ করে। আর কেউ যদি আমার থেকে জিজ্ঞেস করে সবচেয়ে বেশি কোন ঈদটা পছন্দ আমার, ঈদুল ফিতর না ঈদুল আজহা, আমি সবাইকে বলবো এক কথায় আমার ঈদুল আজহা সবচেয়ে বেশি পছন্দ। আর ঈদুল আজহায় সব ছেলেরা বাসায় থাকে, সবাই একসাথে কাজ করে। বিয়ের পর থেকে আমার সবচেয়ে পছন্দের ঈদ হচ্ছে ঈদুল আজহা। আমার আজকের ব্লগটি এ পর্যন্তই। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।